বন্ধুরা, আজকের এই ভিডিওতে কৈলাস মানস সরোবর যাত্রায় নেপালের কাঠমান্ডু, তিব্বতের নেয়ালাম, সাগা মানস সরোবর, দেরাপুক, জুথলফুকের হোটেলগুলি কেমন থাকে তার বিস্তারিত বর্ণনা দেব। আমি কৈলাস যাত্রায় গিয়েছিলাম নেপালের কৈলাস বেস ক্যাম্প নামক ভ্রমণ সংস্থার সঙ্গে। এই ভ্রমণ সংস্থা কাঠমান্ডুর একটি 4 স্টার হোটেলে থাকার ব্যবস্থা করে। হোটেলটির নাম রয়্যাল সিঙ্গি হোটেল। হোটেলটিতে আছে প্রশস্ত আধুনিক রুম, আরামদায়ক বিছানা, আধুনিক বাথরুমের সুবিধা, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার বাফে, লিফট, মিটিং রুম, কনফারেন্স হল। আসুন দেখে নিই হোটেলটি। কাঠমান্ডুর হোটেল রয়্যাল সিঙ্গিতে আমাদের রুমটা কেমন ছিল দেখুন। প্রথমেই লিফটে করে উপরে যাওয়া। লিফটটা ছিল বেশ ফাস্ট। শান্ত হলওয়ে দিয়ে রুম খুঁজতে খুঁজতে আমরা পৌঁছালাম রুম নাম্বার 301-এ। কি কার্ড দিয়ে ডোর খুলতেই সামনে সুন্দর বড় একটা রুম। ক্লিন টুইন বেড, টি, কফি মেকার আর প্রয়োজনীয় সব কিছুই গুছিয়ে রাখা। এই হোটেল বুফেটা কিন্তু পুরো আগুন। সকালের ব্রেকফাস্টে ফ্রেশ ফ্রুটস থেকে মাফিন, সব কিছু দেখেই মুখে জল আসে। এইখানে সিরিয়াল ডিসপেন্সার আর স্যালাডের কালেকশনটা দেখো, কত ভ্যারাইটি আর কত চয়েস এখানে। আর শুধু ব্রেকফাস্ট নয়, তাদের ডিনারের আয়োজনও কিন্তু ছিল একদম দারুণ আর রয়্যাল। গরম পটেটো মশালা, নুডলস আর পাপড় সব এখন একদম রেডি আমাদের খাবার জন্য। এতক্ষণ তো দেখলেন কাঠমান্ডুর হোটেলটি। এখন বলছি আমাদের দ্বিতীয় স্ট্রে। আমরা ছিলাম তিব্বতের নেয়ালামের হোটেলে। দেখুন হোটেলটি। নেয়ালামে আমাদের হোটেলটা দারুণ ছিল, আর বাইরের দৃশ্য তো অকল্পনীয়। কৈলাস যাত্রাপথে এমন একটি স্টের দরকার ছিল। টিবেটের নিয়ালামে আমাদের হোটেলটা দেখো। লবিটা বেশ বড় আর চারপাশে একটা রাজকীয় ভাব আছে। এই সিলিংয়ের কাজ আর চ্যান্ডিলিয়ারগুলো দেখেন। লবিতে একটু বসে থাকার পরে এখন আমরা রুমের দিকে যাচ্ছি। এই যে আমাদের রুম 403। চলুন ভেতরে যাই। রুমটা বেশ পরিষ্কার আর গোছানো। বিছানাটা দেখে মনে হচ্ছে খুব আরামদায়ক। দুটো টুইন বেড আছে আর প্রয়োজনীয় সবকিছুই পেয়ে যাবেন এখানে। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। নেয়ালামের পর আমরা পৌঁছাই সাগার হোটেলে। এই হোটেলটিও বেশ ভালো। হোটেলটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এবার দেখা যাক সাগার হোটেলটি। নেলাম থেকে আমরা পৌঁছলাম টিবেটের এই দারুণ সাগার হোটেলে। চলুন একটি কুইক রুম ট্যুর করা যাক। এখানে বুফে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারের দারুণ ব্যবস্থা আছে। মজার বিষয় হলো টয়লেটটি কাঁচের। হোটেলের ভেতরে তিবেটান আর্ট আর শান্ত পরিবেশ মন ভরে দেয়। সবাইকে নিয়ে গল্প করতে করতে লোকাল বাটার টি ট্রাই করলাম। এখন আমরা মানস সরোবরে। মানস সরোবরে এখানকার হোটেলটি খুবই সাধারণ মানের। রুমে চার্জিং সহ অন্যান্য সুবিধা থাকলেও টয়লেটটি রুম থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত। বন্ধুরা, মানস সরোবরের কাছে আমাদের হোটেল কেমন ছিল এবার আমি তা বলছি। দেখুন, রুমগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু খুবই সাধারণ। আমরা সবাই মিলে একটাই ঘরে ছিলাম, কিন্তু আসল অসুবিধা হলো অন্য জায়গায়। রুমে কোনো টয়লেট নেই। টয়লেটের জন্য যেতে হবে বাইরে। অনেকজন মিলে থাকাই যায়, কিন্তু একটু কষ্ট তো হয় এই রিমোট জায়গায়। তবে একটা দিন থাকার জন্য আমার তেমন কোনো অসুবিধা হয়নি। আমরা পৌঁছলাম ডার্চেনের এই দারুণ হোটেলে। বাইরে থেকে দেখতে তো বেশ ভালো। চলুন ভেতরে যাওয়া যাক। লবিতে বেশ ভিড়, সবাই চেক ইনের অপেক্ষায়। আর রুমটা একদম সাজানো গোছানো। বাথরুমটাও দারুণ পরিষ্কার। গরম জলের ব্যবস্থা থেকে হাই ড্রায়ার সবই আছে। ট্রাভেল কোম্পানি সত্যিই খুব ভালো হোটেল দিয়েছে। প্রয়োজনীয় সব কিছুই কাছে পাবেন। ডেরাফুকে আমাদের হোটেলটি ছিল একদম কৈলাস পর্বতের সামনে। এখান থেকে কৈলাস পর্বত দেখা যায় খুবই ভালোভাবে। তবে আমি এখন দেরাপুক ও জুথুলফুকের হোটেল দুটি একসঙ্গেই দেখাচ্ছি। পর্বতের এই রহস্যময় রূপ কি আগে কখনো দেখেছেন? আমরা এখন ডেরাফুকে। এইখান থেকে উত্তর দিকের দৃশ্যটা পুরো স্পষ্ট। দেরাপুক আর ঝুটলপুকের হোটেলগুলো ঠিক কেমন হয়? এই হলো আমাদের রুম। একদম সিম্পল, কিন্তু বেশ পরিষ্কার। বেশ কয়েকটা বেড থাকে, আর থাকার জন্য এই রুমগুলো কিন্তু ভালোই। তবে একটা বড় অসুবিধা হলো
এখানে রুমের ভেতরে কোনো টয়লেট নেই। টয়লেটে যেতে হলে রুম থেকে বেরিয়ে বেশ কিছুটা দূরে যেতে হয়। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখতে থাকুন সফর সফর ভ্রমণ চ্যানেলটি। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।